হ্যালো বন্ধুরা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফোনে লগইন আছে কিন্তু পাসওয়ার্ড মনে নেই। আপনি যদি এমন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে দেখিয়ে দেব ইনস্টাগ্রামের সম্পূর্ণ নতুন আপডেট অনুযায়ী কিভাবে ফোনে লগইন থাকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি রিকভার করবেন। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন। তো আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনে থাকা যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আছে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ওপেন করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ম্যান অপশন আছে। সো আপনারা এখান থেকে ম্যান এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো ম্যান অপশনে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটি থ্রি ডট অপশন আছে। সো আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন, এই থ্রি ডট অপশন এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। সো এখান থেকে আপনারা সবার উপরে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো আপনারা যারা আমাদের ভিডিওটিতে এখনও পর্যন্ত লাইক করেননি অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এমন একটি ইন্টারফেস আপনাদের সকলের সামনে চলে আসবে। সো এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার, সো আপনারা এখান থেকে উপরে এই যে অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখন এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে একটি ক্লিক করে দিলাম। সো তারপর আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসলেই কিন্তু দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে কিন্তু একটি অপশন আছে। সো আপনারা এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এখন এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে একটি ক্লিক করে দিলাম। সো তারপর আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড বলে কিন্তু একটি অপশন আছে। আপনারা এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে ইউজার নেমটি আছে সেটা কিন্তু এখানে শো করবে। সো আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে একটি ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কিন্তু চাইলে এই অপশন থেকে পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো আমাদের যেহেতু পাসওয়ার্ডটি মনে নেই এর জন্য আমরা পাসওয়ার্ডটি এখন রিকভার করব। তো রিকভার করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ফরগেট ইওর পাসওয়ার্ড, সো আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে একটি ক্লিক করলে আপনাদের ইমেইলে কিন্তু তারা একটি লিঙ্ক সেন্ড করে দেবে। সো আপনারা সেই লিঙ্ক থেকে কিন্তু অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন অথবা পাসওয়ার্ডটা কিন্তু রিকভার করতে পারবেন। আমার কিন্তু একটি ইমেইল চলে এসেছে। সো আপনারা এই ইমেইলটি ওপেন করার পরে যে দেখতে পাচ্ছেন রিসেট পাসওয়ার্ড, আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে একটি ক্লিক করে দিলে আপনাদের কিন্তু রিডাইরেক্ট হয়ে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ভিতরে নিয়ে চলে আসবে। সো এখন এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেট করার একটি অপশন চলে এসেছে। আপনারা এখান থেকে পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড, আপনারা এখান থেকে একটি স্ট্রং পাসওয়ার্ড কিন্তু সেট করবেন। তো আপনারা অবশ্যই এখানে যে পাসওয়ার্ডটি বসাবেন আপনারা এই নিচের এই ঘরেও কিন্তু সেই একই পাসওয়ার্ড বসাবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি। সো আপনারা পাসওয়ার্ড বসানোর ক্ষেত্রে অবশ্যই এখান থেকে কিছু সিম্বল, কিছু সংখ্যা এবং ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এই সকল বিষয় মিলিয়ে কিন্তু আপনারা একটি পাসওয়ার্ড তৈরি করবেন। তাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি স্ট্রং হবে। তো পাসওয়ার্ড বসানোর পর এই যে দেখতে পাচ্ছেন রিসেট পাসওয়ার্ড, আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখন এখান থেকে রিসেট পাসওয়ার্ড এই অপশনে একটি ক্লিক করে দিচ্ছি। তো অপশনে ক্লিক করে দিলে আমাদের যে নতুন পাসওয়ার্ড সেটা কিন্তু এখান থেকে সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা যখনই লগ ইন করবো তখন কিন্তু এই পাসওয়ার্ডটা দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা লগ ইন করতে পারবো। তো পাসওয়ার্ড সেভ করার পরে কিন্তু আপনাদের সরাসরি আপনাদের ইনস্টাগ্রামের যে নিউজ ফিড সেখানে কিন্তু নিয়ে চলে আসবে। তো এখন কিন্তু আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি রিকভার করবেন অথবা ভুলে যাওয়া পাসওয়ার্ড আবার নতুনভাবে কিভাবে সেট করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।